স্কুল আছে, আছে শিক্ষার্থীরাও, নেই শিক্ষক। হাতে গোনা যে কজন শিক্ষক আসেন তাদের নিয়েও শিক্ষার্থীরা করছেন অভিযোগ। এটি দেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। আমরা রাস্তার পর যাই, বাড়ি যাই, সব সারা শিবিরি খায়। কুষ্টিয়া ও পাবনা জেলার সীমান্তবর্তী গঙ্গাধরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মেলে এমন ভয়ানক চিত্রের। ক্লাস হয় কই ক্লাস যদি অবিতে তাহলে পড়া নেই নাকি কালকে আর বন্ধই বেশি যায়। দেখা যাচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়া একজন শিক্ষার্থী জানে না তার শ্রেণীর ইংরেজি বানান। আমি ক্লাস 3-তে। কি বানান করো তো? আরও দেখা মেলে বিদ্যালয়ের 5 জন শিক্ষকের মধ্যে উপস্থিত আছেন মাত্র 2 জন শিক্ষক। শিক্ষার্থীরা বলছে শিক্ষকরা পালাক্রমে স্কুলে আসেন 1 সপ্তাহ পর পর, তাই তারা অনুপস্থিত। তবে উপস্থিত 2 জন শিক্ষক জানালেন অনুপস্থিত নন, তারা ছুটিতে আছেন, অথচ দেখাতে পারেননি ছুটির কোনো আবেদনপত্র। তোমার যে স্যারগুলো আছে এরা যখন নতুন আসছিল মানে কিছুদিন ভালোই ক্লাস হয়েছে, বাচ্চাদেরও পড়াশোনা ভালো হয়েছে। এই অনেকদিন যাবত দেখতেছি যে স্যাররা আসে, একজন আসে আর একজন আসে না। যদিও আসে স্যাররা মনে করেন চা খায়, আড্ডা দেয়, এরকম মানে ক্লাস নেয় না। বাচ্চারা আসে চলে যায়, খেলাধুলা করে, মারামারি হুড্ডি করে, কিছু মানে স্যাররা খেয়াল রাখে না, নিজেরা বসে ফোন টেপতেছে, চা খাচ্ছে, এরকম। বিদ্যালয়টি 1965 সালে চর অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হলেও মেলেনি তার কোনো অগ্রগতি। শিক্ষকদের নিয়মিত উপস্থিত না থাকা, নিয়মিত ক্লাস না হওয়া সহ নানা পরিবেশগত কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় দেখা যায় এই করুণ দশার। আমি ক্লাস 3-তে পড়ি। I am in class 3. শিক্ষার্থীদের অভিযোগের পাশাপাশি অভিভাবকদেরও রয়েছে অসংখ্য অভিযোগ। এই সমস্যা থেকে তারা দ্রুত সমাধান চান, যেন শিক্ষার মান ফিরে আসে। পড়াশোনা একটু কমে, স্কুলে পড়াশোনার প্রতি অত গুরুত্ব নাই। তবে বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা এবং চর অঞ্চলে বিদ্যালয়টি হওয়ায় নানা সমস্যায় পড়তে হয় তাদের। এছাড়াও বলছেন শিক্ষকদের প্রশিক্ষণের অভাবের কথাও। সামগ্রিকভাবে সারা দেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের চেষ্টা চলছে। এখন আমাদের এখানে কিছু দুর্বলতা আছে, যেমন আমাদের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।